হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশোয়া স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে 5:56 হয়েছে, ব্লগটা স্টার্ট করলাম। পাখির আওয়াজগুলো শুধু শোনো, চিকচিক চিকচিক করছে পাখির আওয়াজ। চা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম গরম চা খাবো। ঠিক আছে, কেউ নেই রাস্তায়, কেউ নেই, শুধু পাখির আওয়াজটা দেখো। এই দেখো, চাটা ফুটে গেছে, দেখেছো কি সুন্দরভাবে চাটা ফুটেছে। এখন চা নামিয়ে চা খাবো। আর এই যে এই বাঁধাকপিটা কাটবো জল খাবারে, বসে 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 কাটবো আর চা খাবো। চলো চাটা নামাই, দারুণ রং এসছে চায়ে। এই দেখো ফ্রেন্ডস, বাঁধাকপিটা সকালবেলা চা খেতে খেতে কেটেও নিয়েছি, প্লাস এখন আবার কুচানো হয়ে যাওয়ার পরে আবার ওই গরম জলে একটু বসিয়ে দিয়েছি। এবার আটা বার করবো, আটা মাখবো, এটা বসাবো। চলো সঙ্গে থাকো, তোমরা জলখাবারে পর্ব শুরু করো, আমি তো শুরু করে দিয়েছি। চলো গ্যাসটা নিভিয়েও দিলাম কথা বলতে বলতে। চলো, এই দেখো ফ্রেন্ডস, বাঁধাকপিটা প্রায় হয়েও এসছে। ছোট গুড়ি আলু ছিল, ওই গুড়ি আলুগুলোই দিয়ে দিয়েছি, 4টের মতন ছিল, মাঝখান থেকে টুকরো করে দিয়ে 8টা টুকরো হয়েছে। এটা হয়ে গেছে। আর এই দেখো আটাটা বার করে নিয়েছি, এখনো মাখিনি, মাখবো। আর একটা জিনিস দেখাচ্ছি, কালকে ফাংশন দেখতে গেছিলাম মোনালি ঠাকুরের, ওইখানে পাশে ধোকা বিক্রি হচ্ছে, না আমি নিয়ে এসেছি। এটা আজকে আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করব। ওই যে ধোকার বড়ার ডালনা বলে না, ওইটা ডালনা মানে রসা টাইপের, ওই টাইপের করবো। এই দেখো ধোকাগুলো, দেখছেন? আমার আর আমার মেয়ের হয়ে যাবে। কালকে নিয়ে এসেছি, ফেরার সময় আমি নিয়ে আসলাম, আজকে করবো দুপুরে, ওই জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো ফ্রেন্ডস, জলখাবার দিয়ে দিয়েছি, হ্যাঁ, বাঁধাকপির তরকারি, রুটি, ডিম সেদ্ধ। চলো কথা খাওয়া শুরু করুক, তারপর আমি খাই, তারপর আবার ধোকার ডালনাটা কেমন করে করবো তোমাদের পরপর পরপর পার্ট বাই পার্ট দেখাবো, সঙ্গে থেকো। চলো জলখাবার খেয়ে নিই। এই দেখো, কালকে বললাম ধোকা এনে রেখেছিলাম, ধোকার বড়া। এই যে আজকে একটু তেলের মধ্যে টেলে, তারপর জিরা, একটু রসুন, টমেটো দিয়ে কষিয়ে রান্না করবো। মশলাটাকে কষাবো, তারপর আলুও দেবো, সরি। চলো যখন আবার মশলা কষাবো তখন আবার দেখাবো। এখন একটু এপিট ওপিট করে ভেজে নিই, দোকানের ভাজা তো, ওই জন্য আবার বাড়িতে এনেও একবার ভেজে নিচ্ছি। এই দেখো মশলাটা আলু দিয়ে কষাচ্ছি, কষানো হলে এই যে বড়াটা দেখো, যে নামিয়ে রেখেছি, এবার বড়াটা অ্যাড করে দেবো। আর নামানোর আগে একটু ঘি দেবো। চলো আর একটু তেল ছাড়ুক, তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও রান্নাবাড়ির পর্ব সারো, তারপর ফিরে আসবো। এই দেখো ধোকাটা অ্যাড করে দিয়েছি, গরম জলও অ্যাড করে। চলো আর একটু ঘন হবে, তারপর নামাবো, ঘিটা দিয়ে নামিয়ে দেবো। চলো তারপরে ভাতটা বসাবো। এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, ভাতের থেকে ধোয়া উঠছে, দেখছো? এই যে আমার দেখো ধোকার ডালনা, আর এই সকালের একটু বাঁধাকপি আছে, নিয়ে নিয়েছি, ব্যাস। চলো একসাথে দেখো এবার, ধোকার ডালনাটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। অনেকদিন বাদে যেরকম রান্না করলাম, দারুণ হয়েছে। চলো খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়ার পর্ব সারো, তারপর আবার ফিরে আসবো। চল, সব ভালো মন্দ রান্নার জন্য পাশে থাকতে হবে। চল। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দুই এক জায়গায় কি সুন্দর গান হচ্ছে জানো, রাস্তার ওদিকে ফাংশন মতন হচ্ছে। কি আমি একটু ওই আবার একটু পরে চা খেয়ে আবার যাবো মুড়ি টুড়ি আনতে, প্যাকেটের মুড়ি আনবো। দুই এক জায়গায় ফাংশন হচ্ছে। আমাদের এই কেপিসি হসপিটাল আছে, ওর ভেতরেও তো ফাংশন হচ্ছে, ওর ভেতরে তো বিগত কদিন ধরেই হচ্ছে ফাংশন। আর এই সাইডটাও হচ্ছে। চা ঠা খেয়ে যাবো। আসলে দোকানটা এত তাড়াতাড়ি খোলে, ঠান্ডার মধ্যে তো একটু দেরি করে খোলে, গরমকাল হলে তাড়াতাড়ি খুলে যায়, ঠান্ডার মধ্যে তো একটু খুলবে, তারপর যাবো। গিয়ে মুড়ি আনতে হবে, মুড়ি নেই।
তা দুদিন আগে ধোকার বড়া আনতে গেছিলাম রাস্তার দিকে, ওখানে কি সুন্দর ইস্কনের রথের গাড়ি যাচ্ছিল পদশোভায়। এখন আবার কদিন ধরে কেপিসির ভেতরে ফাংশন হচ্ছে। কালকে তো এসেছিল মোনালি ঠাকুর। ধোকার বড়াটা রান্নাটা কি ভালো হয়েছিল। আমার মেয়ে একদম খুব মানে যত্ন সহকারে খেয়েছে, বললো মা দারুণ হয়েছে। দারুণ হয়েছে কিনা ঠিক বলতে পারবো না, অনেক দিন বাদে করলাম তো তাই জন্য মুখে ভালো লাগলো কিনা কি জানি। আমার মেয়ে খুব তৃপ্তি সহকারে খেয়েছে, আর ও যদি কোনো কিছু তৃপ্তি সহকারে খায় মনটাও ভালো লাগে, খুশিও লাগে। বললো মা ভালো খেয়েছি, বললো কি দারুণ হয়েছে। মুখে একটা বাইট নিয়ে বলছে কি ভালো লাগছে মা। ভেবেছিলাম বড়াগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করবো, আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বললো না না মা বড়াগুলো তুমি 3টে বড়া এনেছো গোটাই রাখো, থাক বা কাটলে ইয়েগুলো ছোট ছোট হয়ে যাবে, থাক দেখতেও ভালো লাগছে, তুমি এইভাবেই করো। না না আচ্ছা ঠিক আছে। আলু দিয়ে করেছি তো, আর আমার তো জ্যোতি আলু, প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম আলুটা যাতে বড়াটার সঙ্গে খাপ খায়, নাহলে তো যখন আলুটা সেদ্ধ হবে না বড়ার সঙ্গে মশলার সঙ্গে কষাবো, ওইটুকু কষানো তো আলু সেদ্ধ হবে না, কচকচ কচকচ করবে, বাজে লাগবে খেতে। একটা সিটি দিয়ে আরেকটা পড়বে তখন বন্ধ করে দিয়েছি গ্যাসটা। তাহলে কি হলো, বড়াটার সঙ্গে আলুটা ব্যালেন্স হবে ঠিক। বড়াটা একটা নরম জিনিস, আলুটা একটা শক্ত, কচকচ করবে, এটা খারাপ লাগে না খেতে। আমার মেয়ে বললো না মা ভালো হয়েছে, দারুণ হয়েছে। যাক বাবা, চলো। কোথায় ফাংশন হচ্ছে, কি হচ্ছে বাবা, কি গানের মধ্যে কানের মধ্যে গান শুনতে পাচ্ছি। চলো আর ভিডিওটা বড় করবো না, চলো সি ইউ সুন, দেখা হচ্ছে। চলো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।